নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ধর্মাদা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.dharmada.gov.wbptt.in। বন্ধুরা, এই মুহূর্তে ধর্মাদা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে কর্মবন্ধু পদে এবং নাইট গার্ড পদে। কিন্তু আপনাদের অষ্টম পাস যোগ্যতা দিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের আলোচনার বিষয়টা এবং সম্পূর্ণ ডিটেলসে খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ। এখানে লেখা যাচ্ছে ধর্মাদা গভর্নমেন্ট পিটিটি ইনস্টিটিউট। এখানে পোস্ট অফিস দিয়ে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নাম্বার 741138। মেমো নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং ডেট এখানে দিয়ে দেওয়া রয়েছে 16/7/2024, অর্থাৎ 16 তারিখে এটা প্রকাশ হয়েছে। কি বলছে দেখুন, অ্যাপ্লিকেশনস আর বিং ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ফ্রেশ রিটায়ার্ড ক্যান্ডিডেটস। ফ্রেশও হতে পারে আবার রিটায়ার্ডও হতে পারে। ওকে, on or before 2/8/2024 Friday 5 PM for different posts mentioned in the table below on purely temporary or contractual basis. Qualifications is required as per below mentioned table. Honorarium will be extended as per government order or কম্পিটেন্ট অথরিটি। ওকে, তো আমাদের কিন্তু 2/8/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে আমাদের কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, নাইট গার্ড পদের রিক্রুটমেন্ট হবে এবং কর্মবন্ধু পদে রিক্রুটমেন্ট হবে। 1/7/2024 উপর বেস করে আপনারা বয়স কিন্তু 64 বছরের ওপর হলে চলবে না এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে 18 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে নাইট গার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া সিটিজেন হতে হবে, মানে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। মাধ্যমিক অবশ্যই পাস করে থাকতে হবে এবং কম্পিউটার একটা বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে। একটি মাত্র ভ্যাকেন্সিস রয়েছে এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বাসিন্দা হতে হবে, ক্লাস 8 পাস অর্থাৎ অষ্টম পাস করতে হবে এবং মাস্ট প্রসেসড গুড ফিজিক্যাল এবং আপনার একটা ভালো স্বাস্থ্য থাকতে হবে, মানে আপনার স্বাস্থ্যর দিক থেকে আপনাকে কিন্তু ভালো হতে হবে এবং এক্ষেত্রে আপনার কিন্তু একটি মাত্র ভ্যাকেন্সিস রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে কিছু বলে দেওয়া রয়েছে। মোড অফ এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি অর কন্ট্রাকচুয়াল বেসিস, সম্পূর্ণ পিওরলি এবং টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে। দ্য ডিউরেশন অফ দ্য কন্টিনিউয়েশন এঙ্গেজমেন্ট ফর ইচ সাকসেসফুল ক্যান্ডিডেট উইল নট এক্সিড 364 ডেজ ইন আ ক্যালেন্ডার ইয়ার। ওকে, আমরা কিন্তু 364 ইয়ার্সের বেশি আপনাকে কিন্তু এখানে কাজ করতে দেওয়া হবে না। অনারিয়াম উইল বি এক্সটেন্ড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার অর কম্পোনেন্ট অথরিটি। গভর্নমেন্ট অর্ডার বা কম্পোনেন্ট অথরিটির যে অনারিয়াম রুল রয়েছে সেই রুল অনুযায়ী আপনারা কিন্তু মাইনে বা বেতন কিন্তু বাড়তে পারে। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিট ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচ হিয়ার উইথ, মানে এখানে একটা প্রেসক্রাইবড ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে যেটা আমি অবশ্যই ভিডিওর লাস্টে দেখাবো, সেই ফরম্যাটটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনস উইথ বায়োডাটা অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস শুড বি রিচ 2/8/2024 Friday 5 PM except Sunday and holidays by hand, Dropbox or by post only to the office of the principal, Dharmada Government PTTI, Village Post Dharmada, PS নাকসিপাড়া এবং ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, পিন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনাকে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে কিন্তু ওই যে ডকুমেন্টসটা বা যে আমি আপনাকে অ্যাটাচ ডকুমেন্টসটা দেখাবো বা ফরম্যাটটা দেখাবো, সেই ফরম্যাটটা কিন্তু আপনাকে সমস্ত বায়োডাটা সমেত সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলোকে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। এই যে নির্দিষ্ট ঠিকানা আমি আপনাদের বললাম, এই নির্দিষ্ট ঠিকানায় অথবা পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন। No applications will be accepted after the last date and time. Last date and time অর্থাৎ 2/8/2024 5টা PM এর পর থেকে কিন্তু আর কোনোরূপভাবে কোনো এখানে ফর্ম কিন্তু নেওয়া হবে না। Date of interview and list of selected candidates for interview will be published to at our official website. এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে। ওকে, 7 নম্বর কি বলছে, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য সেম পোস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল, মানে একটা পোস্টের জন্য মানে যদি আপনি বারবার ধরে রিক্রুটমেন্ট করেন বা বারবার ধরে আপনি সেক্ষেত্রে দরখাস্ত পাঠান তাহলে কিন্তু আপনাকে বাতিল বলে গণ্য করা হবে। ওকে, সিলেকশন অফ দ্য ইন্টারভিউ বোর্ড ইজ ফাইনাল, নো টিএডিএ উইল বি অ্যাডভাইজেবল, কোনো টিএডিএ আপনি এখানে পাবেন না এবং যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কিন্তু এই নির্দিষ্ট ফোন নাম্বারে 10টা থেকে 5টার মধ্যে সানডে এবং হলিডে বাদে আপনারা কিন্তু ফোন করে জানতে পারেন। এবার বলবো কী কী ডকুমেন্টস লাগবে। ফটোকপি অফ অল টেস্টিমোনিয়াল ডকুমেন্টস, মানে সমস্ত সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস লাগবে, মানে ধরুন মাধ্যমিকের
অ্যাডমিট কার্ড লাগবে, ওকে, ক্লাস 8-এর সার্টিফিকেট লাগবে, মানে আপনি যে ক্লাস 8 পাস করেছেন সেটা সার্টিফিকেট লাগবে, আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, সমস্ত ডকুমেন্টস লাগবে এবং সেগুলোকে সমস্ত সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে জেরক্স করে তার নিচে সিগনেচার করতে হবে। ওকে, এজ প্রুফ ডকুমেন্টস লাগবে, মানে আপনার স্থায়ী বাসিন্দা একটা ডকুমেন্টস নেবে, মানে সেটা আধার কার্ডই হয়ে যাবে, ডকুমেন্ট ফর সিটিজেনশিপ আধার কার্ডই হয়ে যাবে। ওকে, তো এবার দেখাবো ফর্মটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মটা, পোস্ট অ্যাপ্লাইড ফর নাইট গার্ড অথবা কর্মবন্ধু, যে পদের জন্য আপনি আবেদন করবেন তার মাথায় আপনি টিক মার্ক দেবেন, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাবেন, এখানে আপনার নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, ওকে, ক্যাপিটাল লেটারে আপনার নাম লিখবেন, এখানে বাবার নাম লিখবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, ওকে, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স বা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে লিখবেন, যদি সেম হয় তাহলে এখানে আবার সেটাই লিখবেন, ডেট অফ বার্থ এখানে লিখবেন, সেক্স লিখবেন মেল অথবা ফিমেল এখানে লিখবেন, ওকে, সেক্স এক্ষেত্রে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, রিলিজিয়ান লিখবেন, ন্যাশনালিটি লিখবেন, ডোমিসিয়াল এক্ষেত্রে কোন স্টেটের আপনি ডোমিসিয়াল মানে ওয়েস্ট বেঙ্গলের না কোন স্টেটে সেটা এখানে লিখবেন, কোন কাস্টের অন্তর্গত এসসি এসটি ওবিসি পিএইচ, ওকে, এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবেন, ওকে, দেন এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, এক্ষেত্রে কোয়ালিফিকেশান দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, স্কুল অথবা বোর্ড আর ইউনিভার্সিটি দেবেন, কী কী সাবজেক্ট নিচ্ছেন দেবেন, ফুল মার্কস কত রয়েছে, মার্কস কত পেয়েছেন আপনি, পার্সেন্টেজ অফ মার্কস কত এক্ষেত্রে রয়েছে, এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে, লাস্ট এখানে একটা ডিক্লারেশন রয়েছে। এই ডিক্লারেশনে এটাই বলা হচ্ছে যে উপরোক্ত সমস্ত তথ্যগুলো সঠিক বলে আমি মনে করছি, যদি কোনোটা পরবর্তীকালে বা কোনো সময় যদি সেটাকে মিথ্যা বলে প্রমাণ হয় তাহলে কিন্তু এক্ষেত্রে অথরিটি যা আমার জন্য যা স্টেপ নেবে সেগুলোকেই আমি মানতে বাধ্য থাকবো। এখানে দেখুন লেখা আছে ফলস অথবা ইনকারেক্ট হলে আমার ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। ওকে, এখানে আপনি সিগনেচার করবেন, এখানে ডেট এবং এখানে প্লেস লিখে কিন্তু আপনি সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তারিখের মধ্যে আপনি কিন্তু জমা দিয়ে আসবেন। ওকে, এবং আপনার নির্দিষ্ট ডকুমেন্টস বা টেস্টিমোনিয়ালস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।